আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আসছি এখন উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়। এখানে আমাদের গ্রামের বাড়ি। তো আমি বর্তমানে একটা ভুট্টা খেতে অবস্থান করতেছি। এখানে একটা বেশ এলাকা জুড়ে ভুট্টা লাগানো হয়েছে, কয়েক বিঘা জায়গা জুড়ে। তো ভুট্টার গাছগুলো বেশ সতেজ এবং সবুজ। এই যে আমি যে জুম করে দেখাই, এই যে, এবং ভুট্টার এই ক্ষেতের যত্নটা খুব ভালো হয়েছে দেখা যায়। গাছগুলো ডগডগে এবং পর্যাপ্ত পরিমাণে এবং প্রয়োজনীয় পরিমাণে সার এবং বিষ মনে হয় দেওয়া হয়েছে। মূল কথা, যত্ন মনে হয় ভালো হয়। তো আমরা এই পুরা ভুট্টা ক্ষেতটা যেই জায়গা জুড়ে লাগানো হয়েছে, আমরা এটা পুরাটাই ঘুরে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে এই অংশটাতে এখানে একটু এদিকে মাটিতে রস কম, মানে পানির পরিমাণ কম। এতে দেখেই বোঝা যাচ্ছে মাটিটা সাদা, কিন্তু এই পাশে মাটিটা আমি তুলনামূলক যদি দেখি, এই পাশে মাটিটা, ডান পাশের মাটিটা ভিজা বা ভিজা দেখায়। এবং এই পাশে গাছগুলোর কিন্তু এই পানি থাকার কারণে বৃদ্ধি বেশি, হ্যাঁ, এবং সবুজও বেশি এই গাছগুলো। আর এই সাইডে কিন্তু গাছের ঘনত্ব কম, দেখেই বোঝা যাচ্ছে। এবং দেখা যায় যে গাছ পাতলা, এখানে এই যে গাছ সে পাতলা, কারণ হচ্ছে এখানে মাটিতে রস কম, পানি কম এবং গাছগুলোর বৃদ্ধিও কম। আমরা আরেকটু আগে যাই, দেখি কি অবস্থা। এই যে এই পাশে পুরোটাই, এই জায়গাটাতে কিন্তু মাটিটা সাদা, মাটিতে রস কম এবং গাছের বৃদ্ধি কম এবং এই গাছগুলো ঘনত্ব কম, গাছগুলো পাতলা দেখায় এবং গাছগুলো কম পুষ্ট। হ্যাঁ, অপরদিকে এই সাইডে দেখুন, গাছগুলো কিন্তু মোটা তাজা এবং এই গাছগুলোর বৃদ্ধি বেশি। হ্যাঁ, এই গাছগুলো সবুজও বেশি এবং ডগডগে দেখায়। এই যে, তার কারণ হচ্ছে এই পাশে মাটিটাতে আপনার বেশি, পানির কন্টেন্ট বেশি। সোজা কথা, এগুলোর হচ্ছে যত্ন পরিচর্যা ভালো হয়। তো পানির পরিমাণ কম থাকলে সার বিষ এগুলো সমান হলেও কিন্তু গাছের বৃদ্ধি কম হবে, গাছ পুষ্ট কম হবে। তো আমরা পুরো জায়গাটুকু, যে জায়গা জুড়ে গাছ লাগানো হয়েছে, পুরোটা আমরা ঘুরে দেখার চেষ্টা করি। এই যে বাইরে দেখতে পাচ্ছি, এটা পুরো এলাকা জুড়ে গাছ লাগানো হয়েছে। এই যে এখানে আবার একটু দেখি, এই জায়গাটাতে আবার রস আছে কিন্তু কম, এটাতে আবার হচ্ছে যথেষ্ট পরিমাণ রস আছে। এই যে এই গাছগুলো এই জন্য হচ্ছে সতেজ বেশি, এই গাছগুলো বৃদ্ধি বেশি। গাছগুলো মনে হয় 1 মাস বা 1.5 মাস বয়সী মনে হয় এই গাছগুলো, আমার ধারণা। কারণ হচ্ছে আমি কৃষিক্ষেত্রে কাজ করি না, আমার এটা অভিজ্ঞতাও অত না, যদিও আমি আমাদের বাড়ি কৃষি প্রধান এলাকায়, আমাদের অঞ্চলের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু আমার অভিজ্ঞতা অত নেই। তাই আমি ধারণা থেকে বলতে পারি যে এগুলো সম্ভবত 1.5 থেকে 2 মাস বয়সী গাছ হতে পারে। এখন আমাদের এই অঞ্চলে শীতের মৌসুম, সারা দেশেই শীতের মৌসুম, কিন্তু আমাদের উত্তরবঙ্গে শীতটা একটু বেশি হয়, শীতের প্রকোপ একটু বেশি থাকে। বর্তমানে অনেক কুয়াশা, হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন, কুয়াশা পড়তেছে তীব্র। তো আমি এই ভুট্টা একটা শীতের ফসল, মানে এই শীতের সময় লাগানো হয়, এরপরে ফসল তোলা, আস্তে আস্তে বড় হওয়া, জমির পরিচর্যা করা। এই যে পুরা এটা ভুট্টা ক্ষেত, পুরাটাই এটা ক্ষেত।
এদিকেও ভুট্টা, কিন্তু এটা একটু পরে লাগানো হয়েছে, গাছগুলো এখনও ছোট আছে, এগুলো ছোট ছোট গাছ, এগুলো ছোট ছোট। এই মাঠে তো রস আবার আরও বেশি, সম্ভবত পানি দেওয়া হয়েছে রিসেন্টলি মেশিন দিয়ে, কারণ এখন বর্ষার সিজন না, এখন আকাশের পানি আসবে না। এইটা একটা ভুট্টা ক্ষেত, এটাও একটা পাশে, কিন্তু এটা আবার অন্য সময় লাগানো। এই দুইটার মধ্যে বয়সের পার্থক্য আছে। এই সামনে যেটাতে ওইটা আবার আরও বড়, এই পাশেরটা ছোট, ডান পাশেরটা। এটা আবার হচ্ছে আরেকটু বড়। এটা পুরো এলাকা জুড়ে এটা হচ্ছে সবটাই ভুট্টা লাগিয়েছে, ভুট্টার ক্ষেত। হ্যাঁ, এই যে এদিক দিয়ে দেখুন, এই পাশে আবার একটা আছে, এটা আবার বড়। আলহামদুলিল্লাহ, এটা বড় লাগাইছে, এটা বড় হয়েছে। এটা এইটা ভুট্টা। আমাদের এই অঞ্চলে আগে ভুট্টার চাষ হতো না, কিন্তু এখন ভুট্টার ডিমান্ড একটু বেশি। কারণ ভুট্টা প্রক্রিয়াজাত করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ভুট্টা বিশেষ করে পশু খাদ্য। এখন যেহেতু পোলট্রি এবং হচ্ছে ডেইরি বা হচ্ছে পশু ফার্ম, এগুলোর কাজ এখন বেশি হয়। এগুলো অনেক মানুষ এখন এগুলোতে জড়িত, বা অনেকের জীবন জীবিকা এই কৃষি ফার্মের, পশুর ফার্মের উপর নির্ভর করে। এই জন্য এগুলোর চাহিদা এখন বেড়ে গেছে, এবং এটা সাপোর্টিং যে ইন্ডাস্ট্রি বা আপনার হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলোকে বলে, এটা ইন্ডাস্ট্রি এখন বড় আকার বড় ভূমিকা পালন করে অর্থনীতিতে। এই জন্যে ভুট্টার এখন চাহিদা বেশি। তাছাড়াও ভুট্টার আটাও হয়, এই জন্য অনেক মানুষ এখন এই ভুট্টার চাষাবাদটা একটু বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল এই ভুট্টা খেতে আমার এই পর্যন্তই আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।